আজকে একটা রেসিপি করে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে চিকেন পকোড়া, যেটা বাচ্চা বড় সকলেরই বেশ মুখের একটা স্বাদের একটা তারতম্য এনে দেয়। তো যেটা আমরা বাইরে প্রায়শই কিনে থাকি, কিন্তু বাচ্চাদের তো বাইরের খাবার সবসময় দেওয়াটা ঠিক নয়, তাই বাড়িতে কিছু উপকরণ, ঘরোয়া উপকরণ দিয়েই আমি তৈরি করছি। তো চিকেন, বোনলেস চিকেন লাগবে, সেটাতে হাড় থাকবে না, আর কর্নফ্লাওয়ার, একটু ভিনিগার, আর কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলো সব একসাথে এর মধ্যে মাখিয়ে রাখতে হবে। এবার দেখুন, মাখানোর পরে আমি এর আদা আর রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে আমি চিকেনের যে বোনলেস চিকেনগুলো, সেগুলো আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর বার করে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম, একটা ডিম ভেঙে দিলাম, এবং এটাকে বা যে চামচে করে বা হাতে করে আপনাদের যা খুশি, আমি চামচে করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছিলাম আগে, আমি আবারও একটু পরে দিয়েছি নুনটা স্বাদ মতো। তো এবার দেখুন, একটা কড়াই চাপিয়েছি, সেখানটায় আমি নেব সাদা তেল। সাদা তেলে যে কোনো ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে। তো আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায়, গরম হলে পরে যে চিকেনের আমি কর্নফ্লাওয়ার, আদা, রসুন, লঙ্কা আর নুন এগুলো একসাথে ডিম দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেগুলো একটা একটা পিস চিকেন আমি এখানে চামচে করে তুলে গরম তেলে দিতে থাকবো। আর ফ্লেমটা দেব গ্যাসের একদম স্লো, মানে সিম করে দেব। দেখুন, একটা একটা করে পিস আমি চামচে করে তুলছি, আর কিছুটা ব্যাটার ওর ওপর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যাটারটা খুব যে আরেকটু গাঢ় হলে ভালো হতো, কিন্তু অসুবিধে নেই, বেশি গাঢ় হয়ে গেলেও না কড়মড় কড়মড় করে, তখন বাচ্চারা অতটা, আমার কোজাগরি অতটা পছন্দ করে না। তো বাড়িতে যে যেরকম পছন্দ করে সব খেয়ালে রেখে আমি এভাবেই করেছি। দেখুন, ওপর থেকে একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে একটা একটা করে এখানে খেয়াল রাখতে হবে একটা অপরটার গায়ে যেন লেগে না যায়। তো এইভাবে দিতে থাকছি এবং আস্তে আস্তে ভাজবো। স্লো ফ্লেমে দিলে চিকেনের ভেতরে যে চিকেনটা, সেই চিকেনটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে সেদ্ধ হওয়ার একটা ব্যাপার হবে। এমনিতে ম্যারিনেশনে অনেকটাই হয়ে যায়, সেদ্ধ হয়ে সফট হয়ে যায়। তো এখানে দেখুন, এবার আস্তে আস্তে আমি একটা পিঠ উল্টে দেওয়ার চেষ্টা করছি, তবুও দেখুন একটা একটা লেগে যাচ্ছে। এই যে লাগানোটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, ফ্লেমটা কিন্তু স্লোই আছে, আমি বাড়াবো না। এবার এগুলোকে লাল হতে হবে, তারপরে কিন্তু তুলতে হবে, তাহলে বুঝতে হবে যে সবটা ক্রিস্পি হয়েছে, একটা কুড়মুড়ে ব্যাপার থাকবে এবং ভেতরে চিকেনটা সফট হবে। তো এই যে এইভাবেই আমি ঘরোয়াভাবে চিকেন পকোড়াটা করি, যেটা কোজাগরি বাবা দুজনেই খুব পছন্দ করে খেতে। আমরা বাইরে বেড়াতে গেলেও খাই, সেটা একটু অন্য রকম, কিন্তু ঘরে এইভাবে বানিয়ে খেতে যেন আমার বেশি ভালো লাগে। তো দেখুন, এখনও লাল হয়নি, বেশ 10-15 মিনিট এইভাবে রাখতে হবে। তারপরে একটা পাত্রে তুলে নিলে, সার্ভ করলেই কিন্তু চিকেন পকোড়া ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি। তো আপনারা যারা বাড়িতে বাচ্চা আছে, যারা টুকটাক খেতে পছন্দ করে, বাইরে গিয়ে বায়না করে, তাদের বাইরে খাবারগুলো খাওয়ানোটা এড়িয়ে বাড়িতে এইভাবে অল্প তেলে, অল্প উপকরণ দিয়ে হেলদি অথচ মুখরোচক এগুলো করে দিতেই পারেন। তো আপনারা চিকেন পকোড়া বাড়িতে কিভাবে তৈরি করেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এইভাবে তৈরি করলাম, আপনারা খেয়ে আমায় অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো। এরকম ছোটোখাটো রেসিপি গরমের দিনে ঘরে বসে খাওয়ার মজাই আলাদা। সন্ধেবেলায় এগুলো চায়ের সাথে গল্প করতে করতে বেশ যায়। তো টুকিটাকি এরকম আমি খাওয়ার চেষ্টা করি। সেদিন পেঁয়াজি দেখিয়েছিলাম, আজকে সেরকম পকোড়া। সন্ধেবেলা এরকম টুকিটাকি করি, যেদিন যেটা করি আপনাদের সাথে সেটা ভাগ করে দেখাবো। এই যে দেখুন, লাল ধরে গেছে আমার গল্প করতে করতে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। খুব যে লাল, খুব নয়, বেশ একটা হালকা ব্রাউন কালার এসছে, সেটা এইভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে।
আর কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো চলবে না। গার্নিশিংয়ে দেখুন আমি বেশি কিছু না, ঘরে যে উপকরণ আছে সেই দিয়ে গার্নিশিং করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে শসা আর গাজর, ঘরে তো সকলেরই থাকে প্রায়, আর একটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মানে লাল লঙ্কা, এবং ওপর দিয়ে আমি চিকেনের পকোড়াগুলোকে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এটাকে নিয়ে যাব কোজাগরির বাবাকে দেওয়ার জন্য। তো খেয়ে বলুক কেমন হয়েছে। এই যে কি সুন্দর লাগছে দেখুন। কি করছো? ঘুম ভাঙলো? দেখো পকোড়াটা কেমন হয়েছে, চিকেন পকোড়া কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? প্রত্যেকবারের মতন ক্রিস্পি হয়েছে? স্যালাডটাও খাবে? ঠিক আছে। শোনো মা, কি খাচ্ছ? চিকেন পকোড়া। কেমন করেছি রান্না? ভালো? পকোড়া ভালো বানিয়েছি? হ্যাঁ খুব ভালো, একটু ঝালও লাগছে। ওই ঝাল তো দিয়েইছি। বেশ খাও।